তবে পাকা আম দিয়ে যত রেসিপি করি না কেন, কেক না করায় যেন মনটা কেমন খচখচ করছিল। তাই আজকে ভাবলাম ময়দা নয়, একেবারে সুজি দিয়ে পাকা আমের একটা ম্যাঙ্গো কেক বানাবো। তার জন্য 1 কাপ মতো সুজিকে আমি একটু গ্রাইন্ড করে নিলাম। তারপর আমি একটা বোলের মধ্যে একটা ডিম ফেটিয়ে একটু তাকে ভালো করে মেখে নিলাম। তার মধ্যে আমি 2 চামচ মতো চিনির পাউডার দিলাম। আপনারা মিষ্টি যেভাবে খাবেন সেইভাবে দেবেন, আমি খুব কম দিয়েছি। তারপর 1 থেকে 1.5 চামচ মতো এখানে মেল্টেড বাটার দিলাম। আর তার মধ্যে আমি 1 চামচ মতো আমি সাদা তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু আমন্ড কুচি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন, ড্রাই ফ্রুটস দিতেও পারেন, নাও পারেন। তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে সেটাকে ভালো করে মাখলাম, আর সঙ্গে একটু ভ্যানিলা এসেন্স দিলাম। এবার এর মধ্যে আমি আমের পেস্টটা দিলাম আর সুজিটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এবার আমি 1 চামচ মতো দিয়েছি বেকিং পাউডার আর একদম 1 চিমটে বেকিং সোডা। সেটাকেও ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটা বাটার পেপার দিয়ে একটা মোল্ডের মধ্যে পুরো মিক্সচারটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু থপথপিয়ে নিলাম যাতে করে হাওয়াটা বেরিয়ে যায়। এবার একটা কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। তার আগে 5 মিনিট মতো একটু প্রিহিট করে নিয়েছিলাম। এবারে 7-8 পরে আমি এটা খুলে কয়েকটা উপরে ডেকোরেশনের জন্য কালো কিশমিশ দিয়ে দিয়েছিলাম। তারপর আরও কিছুক্ষণ রেখে মোটে কম বেশি ওই 25 মিনিট মতো করার পরে দেখা গেলো হয়ে গেছে। ব্যাস এবার নামিয়ে ডিমোল্ড করে এটাকে ঠান্ডা করে আমি পিস পিস করে কেটে নিলাম। দেখুন কতটা স্পঞ্জি এবং কতটা ফ্লাফি হয়েছে, আমি কেটে দেখাচ্ছি, জাস্ট কাটার পরে দেখুন কত সুন্দর হয়েছে। ভাবতেই পারবেন না যে সুজি দিয়ে এত সুন্দর হয়। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং ফটো শেয়ার করে আমাকে ট্যাগ করবেন। ধন্যবাদ।